করতে হবে। বিশ্বভারতী কর্তৃপক্ষের টালবাহানার ব্যাপারে কোনো মানছি না, মানব না। দুর্নীতি মুক্ত পৌষ মেলার দাবিতে সরব বোলপুর ব্যবসায়ী সমিতি। সোমবার দুপুরে বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দিল শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি। তাদের অভিযোগ, বিগত কয়েক বছরে পৌষ মেলা স্টল বন্টনকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির পুনরাবৃত্তি যাতে এবছর না হয় তার দাবিতেই স্মারকলিপি প্রদান। ব্যবসায়ীদের স্পষ্ট হুঁশিয়ারি, দুর্নীতি বন্ধ না হলে 6 দিনের পৌষ মেলাকে বাড়িয়ে 10 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি চালানো হবে। স্টল বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা, নির্দিষ্ট নিয়ম এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করার কথা দাবি জানিয়েছে কমিটির সদস্যরা। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে স্মারকলিপি গ্রহণ করা হলেও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো বিশ্বভারতীর তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে সার্ভার ডাউন করে টাকা লুণ্ঠন হয়েছে, জায়গার নামে একটা শ্রেণী একটা জায়গা। গত বছরে মেলার যে অভিজ্ঞতা আছে, খুব খারাপ অভিজ্ঞতা আছে। গতবার ব্যাপক দুর্নীতি করেছে কিছু কর্মচারী, এবারে আরও ব্যাপক দুর্নীতি যাতে করতে পারে সেই ব্যবস্থা ওনারা করছেন, কিন্তু এটা আমরা হতে দেবো না। দরকার পড়ে কঠিন ব্যবস্থা করব আমরা। ব্যবসাদাররা মেলার মেন পার্ট থাকে। আমাদের ব্যবসা, ক্ষুদ্র ব্যবসাদার, গরিব ব্যবসাদারকে এরা যেভাবে শোষণ করেছে গত বছরে, এবারে আরও ব্যাপক লোভ বেড়ে গেছে আর কি, আরও ব্যাপক করার চেষ্টা করছে কয়েকজন স্টাফ। আমরা রেজিস্ট্রারকে বিশ্বভারতীর ইয়েকে জানালাম, দিয়ে এলাম ডেপুটেশন। জানালাম যে দুর্নীতি বন্ধ করতে হবে, সুস্থভাবে মেলা করতে হবে। মেলাতে ব্যাপক দুর্নীতি গতবার হয়েছে, এটা যাতে এবারে না হয় সেটা যাতে ব্যবস্থা করেন সেটা বলে। আমাদের কিন্তু ছিল যেগুলো স্বচ্ছতার অভাব ছিল, সেইগুলো ব্যাপারগুলো মেন হচ্ছে রেন্ট কালেকশন আর ডিস্ট্রিবিউশন। এইখানটায় যে বিশ্বভারতীর যে ম্যাপ আছে সেই ম্যাপ ভিত্তিক যাতে টোটাল ব্যাপারটা সেট আপ হয়, এবং উদ্বৃত্ত কিছু জায়গা থাকে যেগুলো কোনো রসিদ কাটা হয় না, সেগুলোও যেন রসিদের আওতায় আসে, ম্যাপের আওতায় আসে, তাহলে স্বচ্ছতা ব্যাপারটা পরিষ্কার হবে। এইটাই আমরা মেনলি আমাদের দাবি ছিল, এইটাই ওনাদের কাছে। আর পূর্বের যে রসিদ আছে, গত 2019 সাল থেকে যেসব শিল্পীরা, যেসব মেলার স্টল স্ট্যাক হোল্ডাররা, তারা চেয়েছিলেন যে এই মেলায় যাতে তাদের কন্টিনিউ আমরা এই রসিদের এইটায় মালিক পরবর্তী 2025 সালেও আমরা যাতে কাটতে পারি রসিদ, তাদের অগ্রাধিকারের জন্যই আমাদের মেন দাবি ছিল। আমি জানতে পারলাম যে এরা একটা কনস্পিরেসি করছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেমের মাধ্যমে। যারা মেলাতে এই অনলাইন প্রসেসের মধ্যে একটা নতুন অভিযান করেছে, যারা ভাবলো কি যে এই অনলাইন প্রসেসটা গত বছর তার আগের বছর আমরা দেখেছি, যখন যেমন মনে করেছে যে কোনো সেক্টরে বন্ধ করে দিয়ে সেইগুলোকে পরবর্তী ক্ষেত্রে আবার চালু করা, এই অনলাইন প্রসেসে সেটা সম্ভব। এবং সেক্ষেত্রে একটা অসাধু চক্র আছে এই কমিটির মধ্যে, তারা এই দালালি চক্রটা শুরু করবে এবং নতুন যাদের আসবে তাদের সাথে কন্ট্যাক্ট করে দালালি চক্র শুরু করে দেবে। এইটাকে বন্ধ করার জন্য আমরা বলেছি যারা পুরনো স্টেক হোল্ডার ব্যবসায়ীরা আছে তাদেরকে এই মেলাতে ফার্স্ট প্রায়োরিটি 3 দিনের জন্য দিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি তারা ফার্স্ট পাবে, নিজেদের জায়গায় তারা যদি ব্যবসা করতে চায় করবে, তার পরবর্তী ক্ষেত্রে যদি জায়গা না নেয়, তারা বুকিং না করে, আবার নিউ কামার্সরা আসবে। এইটা প্রসেসটা হতে বেশি সময় লাগার কথা নয়। এই 3 দিনের মধ্যেই, যেদিনই অনলাইন প্রসেস চালু হবে সেই প্রসেসের মধ্যেই যেন তারা ঢুকতে পারে, তাদেরকে যেন কোনোভাবে আটকানো না হয়। একটা দালাল চক্র, এটা স্বাভাবিক নিয়ম। একটা সফটওয়্যার যখন তখন এটাকে বন্ধ করা যায়, বন্ধ করে দিয়ে দালালদের সাথে চক্রান্ত করে কখন খুলবে তাদের সাথে ফোনে আলাপ করে বলে দিচ্ছেন, তাদেরকে বুকিং করিয়ে নেবেন। এই চক্রটা চলতে দেবো না। আমরা জানি কিভাবে এদেরকে প্রতিরোধ করা দরকার। ভিসিকে সুযোগ পাইনি, উনি মিটিংয়ে ব্যস্ত আছেন। আমাদের 2-3 দিনের মধ্যেই উনি আমাদেরকে সময় দেবেন। আমাদের এই অসাধু চক্রের যারা চক্রান্তকারীরা আছে তাদেরকে চিহ্নিত করে আমরা ভিসিকে জানিয়ে দেবো। উনি তো নতুন এসছেন, উনি তো ব্যাপারটা জানেন না। বিগত দিন বিদ্যুৎ চক্রবর্তী যে সিন্ডিকেট তৈরি করে রেখেছেন, সেই সিন্ডিকেটের ইকোসিস্টেমটা এখনও চালু আছে।
সেটাকে পুরো পরিপূর্ণতা রাখার জন্যে প্রতি বছরই একটা নতুন একটা ইস্যু তারা তৈরি করে, যাতে এই চক্রান্তটা চলতে থাকে। এই চক্রান্তটাকে বন্ধ করার জন্যে আমরা ব্যবসায়ী সমাজ সজাগ, এবং এই মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং প্রত্যেক মানুষ, গরিব মানুষরা যারা সারা বছর অপেক্ষা করে থাকে তাদের সংসার নিজেদের শ্রীবৃদ্ধি করার জন্য এই মেলা থেকে যাদের উপার্জন সেটাকে বন্ধ যাতে না হয়, সেই জন্য আমরা ব্যবসায়ী সমাজ এসে দাঁড়িয়েছি আজকে আমাদের ডেপুটেশনের জন্য। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। নমস্কার, আমি আশিস সাহা। আমাদের এটা প্রধানমন্ত্রী জনঔষধি স্টোর, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান। আপনারা আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে। বাজারে যেটা আপনি 100 টাকায় কিনছেন, আমাদের কাছে হয়তো 10 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র, বোলপুর, ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর। এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় 90% পর্যন্ত কমে যাবে। একই গুণগত মানে সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে। এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতে নাগালে। ঔষধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র। সুস্থ থাকুন, সাশ্রয়ী পথে ওষুধ নিন। আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রে। ঠিকানা বোলপুর বিবেকানন্দ হাই স্কুলের ঠিক সামনে। ফোন 9474983776। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। নতুন বছর আসছে, তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা 4 হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন, এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক তো সবসময় প্রয়োজন, নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে। এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটির থার্ড প্রাইজে। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন, নেম, ফোন নাম্বার
এবং ইনভয়েস নাম্বার, ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে। সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।